সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনারা সবাই সংসারী, আমি জানি, আমিও সংসারী। একটা সংসার কখন সুখের হয় আমি বলছি, যখন আমরা সেই সংসারের মানুষগুলোর অন্তরে প্রবেশ করতে পারি, মানে মনের অন্তর্মহলে। আজকে ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্তর্মহলের পর্বে আমরা কাদের অন্তরে প্রবেশ করব? কোন সংসার, কার সংসার জানতে চান? এমন একটা সংসার আমি বলছি, সৌদামিনীর সংসার। কে ধরলো মাছটা? নতুন বউ এসেছে সংসার সামলাতে, বরণ করবে না? এই সংসার সুখী হয়েছে যে রমণীদের জন্য, চলুন আজ তাদের অন্দরমহলে যাওয়া যাক। আচ্ছা কার অন্দরমহলে আগে যাওয়া যায় বলুন তো? হৈমবতী, আন্নাকালী নাকি ময়নাবতী? চলুন আন্নাকালীর অন্দরমহলে যাই। তার একটা কারণ আছে। এই ধারাবাহিকে তার বিয়ে হয়ে গেছে বটে, কিন্তু রিয়েল লাইফে তার কয়েক মাস হলে বিয়ে হয়েছে। সুতরাং দেখি সে কিরম সংসার করছে, চলুন। আন্নাকালী, মারে দেবজানি, কি ব্যাপার এত সেজে গুজে ঘোল বানাচ্ছ কেন? আর বলো না দেবজানি, ভাবলাম অনেকদিন তো সাজুগুজু করা হচ্ছে না, তাই সোশ্যাল মিডিয়ায় সাজুগুজু করে ছবি পোস্ট করবো। বাস অমনি মায়ের ফোন। মা কি বলছে শুনবে? কি রে, ঘুম থেকে উঠেছিস তো? খাটাখাটনি করছিস, বাড়ির কাজকর্ম করছিস, শাশুড়ি মাকে বেশি জ্বালাচ্ছিস না তো? শোন, এখন থেকে কিন্তু তুই এই বাড়ির বউ, তাই দুজনে মিলে সমস্ত কাজ ভাগ করে নিবি। আর শোন না, খুব গরম পড়েছে তো, তাই যা শাশুড়ি মাকে এক গ্লাস দইয়ের শরবত দিয়ে আয়। তাই জন্য মায়ের জন্য আগে ঘোল বানাচ্ছি, তারপর ছবি পোস্ট হবে। তার মানে একেবারে শাশুড়িকে বৌমা শুরু থেকেই ঘোল খাওয়াতে শুরু করেছে, হ্যাঁ? না না না, এ ঘোল সে ঘোল নয়। তাছাড়া দিদি, আমার অত মিষ্টি ভালো একটা শাশুড়ি মাকে কেন শুধু শুধু আমি ঘোল খাওয়াতে যাবো বলো তো? জানো, উনি আমাকে এই বাড়িতে রানীর মতো করে রেখেছে। এই দেবজানিদি, তুমি আলাপ করবে আমার শাশুড়ি মায়ের সাথে? চলো না আলাপ করে নেবে, এসো এসো। নমস্কার। আপনার বৌমা তো আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ। তা আপনার মুখ থেকে বৌমা সম্বন্ধে কিছু শুনি। মা আমার খুব ভালো, যেমন ভালো বউ সেরকমই ভালো স্ত্রী। আমার বৌমা এই তো দেখুন আমার জন্য ঘোল করে নিয়ে এসছে, তার মতো আমাকে নিয়ে চিন্তা, যে কোনো জিনিস শেখার আগ্রহ, ইচ্ছা। কি শিখেছো প্রীতি? আমি রুটি করা, রুটি বেলা শিখেছি, রুটি কি করে গোল হয় সেটা মা শিখিয়ে দিয়েছে। আর জানো দেবজানি, মায়ের কাছে না খুব ভালো ভালো টিপস আছে রান্নার। ধরো তোমাকে কোনো রান্না সাদা তেলে করতে হবে, কিন্তু তোমার কাছে সাদা তেল নেই, আর এই লকডাউনে একদমই নেই, তুমি কি করবে? তোমাকে সরষের তেল আছে, তো সরষের তেলের ঝাঁজটা তুমি কি করে সরাবে সেই টিপস কিন্তু মায়ের কাছে। কিভাবে? কিছুই না, সর্ষের তেল যেই গরম হয়ে যাবে একটুখানি লবণ ফেলে দিও, তেলের ঝাঁঝও মিটে গেল, তেলটা সাদাও হয়ে গেল। বাহ, খুব ভাল লাগলো তোমার শাশুড়ি মার কাছ থেকে এই টিপস গুলো জানতে পেরে। তো তুমি এখন কিভাবে কাটাচ্ছ এই লকডাউনে সময়? সারাদিনে আমার একটাই কাজ, আমার একটা মিষ্টি ননদ আছে, মানে খুব মিষ্টি একটা ননদ, ওর সাথে সারাদিন নাচানাচি সময় পেলেই যাচ্ছি, আর একটু একটু মাকে হেল্প। বাহ, এই তো দারুণ ব্যাপার। আমরা একটু দেখি ননদ আর বৌদির কেমিস্ট্রিটা কিরকম। একদম হয়ে যায়।
ভালো লাগলো, সত্যি মনটা ভরে গেল। আচ্ছা, তোমার রিয়েল লাইফের সংসারের সহচরীর সঙ্গে তো তোমার কেমিস্ট্রিটা আমরা বুঝতেই পারলাম, সবই দেখলাম। এবার একটু সৌদামিনীর সংসারের আর যে তোমার সহচারীরা রয়েছে তাদের কাছে যাই। কাকে লাইনে ধরা যায়? চল ময়নাবতীকে ধরি। খুন্তি হাতায় আওয়াজ তুলে করছি কেমন রান্না। কেমন আছিস তুই? দেবযানীদি, এই দেখো না আমার বরটা খালি কদিন ধরে বায়না করছে বাসন্তী পোলাও খাবো, বাসন্তী পোলাও খাবো। তাই এই যে আজকে ঠিক করে ফেললাম বাসন্তী পোলাও বানাবো। তাই? কুমড়ো ছোলার ছক্কা আর পটল আচ্ছা, ভাজা। রান্না হতে তো তোর এখন সময় লাগবে, ততক্ষণ আমরা একটু আড্ডা মারি। দেখ কে এসছে আমার সঙ্গে। আরে আন্না কালি, দারুণ লাগছে। কেমন আছিস? সত্যি আজকে কিন্তু মনে হচ্ছে একদম সৌদামিনীর সংসারে এসে পড়েছি, পুরো সৌদামিনীর সংসারের ফিল পাচ্ছি। আচ্ছা, একটু আমরাও শুনি সৌদামিনীর সংসারের কি কি হয়, একটু আমাদের বল। হ্যাঁ, হয়তো অনেক কিছু, মানে আমরা এমনই হুজুগে, মানে আমি তো আমার খাওয়ার সমস্ত কিছু নিয়ে যাই, ইলেকট্রিক কেটেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর কফি খাওয়া আমাদের কি হয় বলো তো, আমাদের যখনই না শটের মাঝখানে গ্যাপ থাকে আমরা চট করে কফি বানিয়ে ফেলি। আর কি করি বলো তো, আর মাঝে মধ্যে তরমুজ এনে তরমুজ কেটে তরমুজ খেতে খেতে আড্ডা মারি। আচ্ছা সমতা, তোর তো পোলাও হতে টাইম লাগবে, ততক্ষণ একটা চ্যালেঞ্জ দিত দে, তরমুজ কাটার চ্যালেঞ্জ। আরে ইজি ইজি, খুব ইজি। হ্যাঁ হোক হোক, মনে হবে যেন একদম সৌদামিনীর সংসারে গ্রিন রুমে বসে আছি। এটা খুব সোজা। সোজা মানে একটা তরমুজকে 7 ভাগে সুন্দর করে কাটতে হবে তোমাদের দুজন, রাইট? 1 মিনিট সময় পাবে। আমি ওই 1 মিনিটের মধ্যে কতগুলো খাবারের নাম উল্টো করে বলবো, মানে ওলট পালট করে বলবো। তোমাদের সঠিক খাবারের নামটা বলতে হবে 1 মিনিটের মধ্যে। তোমরা কে কটা উত্তর সঠিক দিচ্ছ এবং 1 মিনিটের মধ্যে এই তরমুজটা কি করে সুন্দর করে 7 ভাগে ভাগ করছো, কাটছো, এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর ইউ রেডি? আচ্ছা চলো। প্রথম শব্দ হলো রবুলের টবরস। রমণীর গুণে শুধু তরমুজ কাটলে হবে না, উত্তরও দিতে হবে। আজকের মেয়েরা কি সেই কথা মানে রবুলের টবরস। সংসার সুখী হয় Right. রমণীর গুণে। আজকের মেয়েরা কি আচ্ছা, সেই এবার হলো কথা মানে রিয়ানি। শরীরে মেদ বাড়ে সকালে যায় জিমে। বল 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 বল। রাবড়ি। না, রাবড়িতে তো নিই নেই। রাইট, বিরিয়ানি। বিয়ে পাগলা রে আচ্ছা, এবার হচ্ছে লটক জাবা। সংসারে সুখ আসে মোটা ইনকামে, মেয়েরা যেতায় একদম সঠিক উত্তর, পটল ভাজা। এই সমুদ্র কি হলো? প্রীতি কিন্তু এগিয়ে যাচ্ছে। সংসারে সুখ আসে মোটা ইনকামে, আচ্ছা, এবার মেয়েরা হচ্ছে যেতায় ছোট জানি। অফিসের কামে, ছেলেরা বড় পড়ে মুখে বাতেলা ঝরে, ঘুমিয়ে খেলা দেখে এটা কিন্তু easy। ভুড়ি মারে মিছে চাষা শুধু মেয়েদের রাইট, ল্যাংচা। ওরে পাগলা রে। 1 মিনিটের মধ্যে সবাই মোটামুটি সঠিক উত্তর দিতে পেরেছে। এবার দেখি তরমুজটা কিরম কাটা। তরমুজ তো দারুণ কাটা হয়েছে দেখছি। আচ্ছা, তোদের কেমন লাগলো খেলাটা বল? ভালোই লাগছে, কিন্তু বনির সঙ্গে থাকি আরো জমে যেত। হ্যাঁ একদম ঠিক বলেছো। যারা দেবযানী দি, আমরা 3 জন থাকলে না মজাটা আরো 3 গুণ বেড়ে যায়। দাঁড়া দেখি বনিকে ফোনে পাই কিনা। तुमने दूसरी शादी नहीं की? तुम नहीं मिली ना, वरना तुमसे शादी कर लेता। राहुल, अंजलि, हम एक बार जीते, एक बार मरते, शादी भी एक बार होती, और प्यार एक बार ही होता है। এই বনি, तुमने भी तो शादी नहीं की। কি রে, ফোনটা রিসিভ করেছিস, আমাদের দিকে তো তাকাচ্ছিসই না, কি হয়েছে? আমি দেবযানী দি। ওহো, সরি ভেরি সরি।
দেখেছো তো কিরকম কাণ্ড। আসলে কি হয়েছে জানো তো, আমি না শাহরুখের সিনেমা দেখছিলাম, কুছ কুছ হোতা হ্যায়, তুম নেই সমঝোগে। খানের ফ্যান। আচ্ছা প্রীতি, তোমার পছন্দের অ্যাক্টর কি? ওদের যেরকম শাহরুখ খান, আমার সেরকম সলমান খান। বুঝতে পারছি, সৌদামিনীর সংসারে 3 বৌমাই বেশ বেশ ফিল্মিলিয়ার লাইফে। হ্যাঁ, আহা, প্রেম প্রেম প্রেম, প্রেমের গন্ধে চারিদিক একেবারে ম ম করছে। না না, প্রেম প্রেম গন্ধ না, এটা তো আমার বসানো পোলাওয়ের গন্ধ। আমি বরং যাই, হ্যাঁ, বাকি পোলাও রান্নাটা শেষ করে আসি, তোমরা গল্প করো। হ্যাঁ, যা যা, দেখ পোলাওটা কি হলো, ফিরে এসে খেতে হবে তো, একটা ছোট্ট ব্রেক নিয়ে দিই। এই সমতা, পোলাও কেমন হলো? আচ্ছা, আমার একটা কথা বলতো, তোর বর কি তোর হাতের রান্না খেয়ে প্রেমে পড়েছিল? আরে না না দেবজানি, তখন তো আমি খুব ছোট, তখন তো আমি এত রান্না বান্না জানতাম না। আমি তো ছোট থেকেই সিরিয়াল করি, তো সেরকমই আমি তখন একটা সিরিয়াল করছিলাম, তখন আমার বয়স 17। সেই সিরিয়ালে আমার বর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতো। তা সেখানে আমাদের মধ্যে কি হতো বলো তো, আমরা না প্রথমে একে অপরকে একদম পছন্দ করতাম না। একদিন কি হলো, একদিন হঠাৎ আমাকে বললো যে আচ্ছা, কাজ যখন আমাদের দুজনকে এখানে করতে হবে একসাথে, ঝগড়া করে কি হবে, আমরা কি দুজন দুজনের সাথে বন্ধুত্ব করে নিতে পারি না? সেই শুরু হলো আমাদের দুজনের ঝগড়া থেকে বন্ধুত্ব, এবং তারপরে ওই যা হয় আর কি, তখন আস্তে আস্তে ভালো লাগা তৈরি হলো, প্রেম হয়ে গেল, এবং তারপর আমাদের সবটাই জানো তো চটজলদি, মানে তারপর আমরা আর একদমই অপেক্ষা করতে পারলাম না, আমরা সোজা কি করলাম, সোজা পালিয়ে গেলাম। পালিয়ে বিয়ে? আমি কিছুটা জানি। কিন্তু সেটা নিয়ে খুব অশান্তিও হয়েছিল, কিন্তু তারপর আমার বর নিজ গুণে ওদের মন জয় করে নেয়, এবং এখনকার দিনে দাঁড়িয়ে আমার থেকে বেশি আমার বরকে ওরা ভালোবাসে, আমার বরকে বেশি বিশ্বাস করে, এবং ওর কথার বেশি গুরুত্ব দেয়। আচ্ছা শোনো না, পুরনো দিন, প্রেম, ভালোবাসা এসব নিয়ে তো অনেক গল্প হলো, তাহলে এবার একটা চ্যালেঞ্জ দিই। কি গো? আচ্ছা, চ্যালেঞ্জটার একটা নতুন নাম রেখেছি আমি, অ্যালবাম চ্যালেঞ্জ। কি? না না, ব্যাপারটা খুব ইজি, আমি বলে দিচ্ছি। আমি একটা করে ছবির কথা বলবো, রাইট? এবার অ্যালবামের মধ্যে থেকে যে সেই ছবিটা প্রথমে বার করতে পারবে, বাকি দুজনের মধ্যে একজন তাকে গান শোনাবে, রাইট? এবার দেখি কে জেতে। আচ্ছা, প্রথম হলো ছোটবেলার একটা ছবি। ওকে, আমি একটা গান শোনাচ্ছি। ছোটা বাচ্চা সমঝ के ना कोई आंख दिखाना है। ওকে, এবার অ্যানিভার্সারি ছবি। আচ্ছা আচ্ছা, এবার তাহলে সমতা পেয়ে গেছে, আমি তাহলে গানটা শোনাই। यूं कट जाएगा सफर साथ चलने से, नजर साथ चलने से। খেলাটা কিন্তু দারুণ জমে গেছিল না? ঠিক বলেছ, আমাদের তিনজনের শ্বশুরমশাই যদি এই আড্ডায় থাকতো, তাহলে আড্ডাটা আরো মজাদার হতো। তাই চিন্তা কিসে, শ্বশুরমশাইকে ধরে নিচ্ছি ফোনে, অসুবিধাটা কোথায়? বিশ্বজিৎ দা। আরে দেবজানি, কি খবর? কি করছেন লকডাউনে?
আমার লকডাউন ভালোই কাটছে, সিনেমা দেখছি আর বই পড়ছি। আর এই যে মাঝে মধ্যে কবিতা মুখস্থ করছি, আমার 5 বছরের নাতিকে শোনাতে হয় না? আমরাও কিন্তু শুনবো। নিশ্চয়ই শোনাবো, কিন্তু আমরা মানে? আচ্ছা আগে দেখুন আমার সঙ্গে কে কে এসছে। এ কি রে, তোরাও এসে হাজির হয়েছিস? সত্যি দেবজানি তুমি পারো বটে। আরে আবার কি সৌদামিনীর সংসার শুরু হয়ে গেল নাকি? সত্যি কতদিন বাদে আমার 3 বৌমাকে একসঙ্গে দেখলাম। হ্যাঁ অনেকদিন পর দেখলে ঠিকই, কিন্তু জানো দেবজানি দি, বিশ্বজিৎ দা না আমাদেরকে কিন্তু মাঝে মাঝেই ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা কেমন আছি, আমরা কি করছি, এই লকডাউনে আমাদের কি করা উচিত না, এই সমস্ত কিছুর কিন্তু খেয়াল রাখেন বিশ্বজিৎ দা। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই সৌদামিনী সংসারের বাইরেও আমাদের মধ্যে কতটা আন্তরিকতা। ঠিক আছে, আর আমার গুণগান গাইতে হবে না। আরে তোদের তো আমি সন্তানের মতো ভালোবাসি, তোরা তো সব আমার সন্তানের মতো, তাই না? তাই লকডাউনে তোদের একটু খোঁজ খবর নিই, টেলিফোন করি। কিন্তু একটা কথা, যতবার আমি প্রীতিকে আর বনিকে ফোন করেছি ওদের পেয়েছি, কিন্তু সমতাকে একবারও ফোনে ধরতে পারিনি। এখানে সমতা, তুই বিশ্বজিৎদাকে ব্লক করে দিয়েছিস নাকি? এমা না না, একদম না। ও বিশ্বজিৎ দা, আমি তোমার ব্লক করিনি গো। আসলে কি বলতো, গেল আমার ফোনটাতে না কি যে সমস্যা হচ্ছে, অনেকে আমাকে বলছে আমাকে পাচ্ছে না ফোন করে। আমি না এই লকডাউনটা উঠলে সবার আগে গিয়ে আমার ফোনটা সারাবো, এটাই হবে আমার প্রথম কাজ। না ওসব বললে হবে না। ফোন যখন ধরনি তখন তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? ময়নামতি আমার ছোট বৌমা, সে আজ বাটনা বেটে দেখাবে পারে কিনা। বাকি 2 মা বাকি যায় কেন বিশ্বজিৎদা? ওদেরকে কিছু একটা দিতে হবে, কি দেওয়া যায়? না ওদেরও শাস্তি থাকবে, তবে ওদের চ্যালেঞ্জটা একটু সহজ, কারণ ওরা ফোন ধরেছে আমার। বনি আর প্রীতি দুজনেই খেতে ভালোবাসে। 1 মিনিটের মধ্যে 1 বড় বাটি নুডলস ওদের শেষ করতে হবে। আর যদি সবাই ঠিকঠাক চ্যালেঞ্জটা মিট করতে পারে তাহলেই আমি আমার কবিতা শোনাবো। শুনুন বাবা, আপনার বৌমারা না কোনো অংশে কম যায় না। আমরা যখন ঠিক করেছি আপনার থেকে কবিতা শুনবো, তখন আমরা শুনবই। আপনি আমাদের যা করতে বলবেন আমরা সেটাই করব। 1 মিনিটের মধ্যে আমরা সেই কাজটা করে দেখাবো। কি ঠিক বলছি তো আমি? বিশ্বজিৎদা, বৌমারা কিন্তু দেখিয়ে দিয়েছে, এবার কিন্তু আপনি আর কিচ্ছু বলতে পারবেন না। না কি আর বলবো, আমি বরং আমার কবিতাটা শোনাই। দেবব্রত দত্তের কর্মখালি। মদন পেল গোপন খবর, আলিপুরের জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। শ্বশুর আর বৌমাদের কেমিস্ট্রি কেমন লাগছে আপনাদের? আমার তো দারুণ লাগছে। আরো অনেক কিছু দেখা বাকি রয়েছে। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, যাবো আর আসবো। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমোহন। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্দরমোহন। আজ আমরা আড্ডা মারছি সৌদামিনীর সংসারের 3 বৌমা আর শ্বশুর মশাইয়ের সঙ্গে। মানতে হবে আমাদের দাবি মানতে হবে। কিন্তু এখন আমরা ভাবছি যে আমাদের শ্বশুর মশাইকে একটা চ্যালেঞ্জ দেবো। আমাদের শ্বশুর মশাইয়ের বয়স হচ্ছে তো, তাই ওনার স্মৃতিশক্তি কেমন, ওনার স্মৃতিশক্তি এখনো আগের মতো কিনা সেটা আমরা একটা পরীক্ষা করে দেখতে চাই। কি শ্বশুর মশাই, কি করবেন? বেশ, আমি রাজি। রান্নাকারী আমাকে দেখালো একটা আলু আর একটা বেল্ট। হৈমবতী দেখিয়েছে একটা সাবান আর একটা ছাঁকনি। আর ময়নামতি তো দেখালো একটা হ্যাঙ্গার
আর এটা কি জানো? সীতা, ঠিক করে কিন্তু মান সম্মানের ব্যাপার হয়ে যাবে কিন্তু। রে কিছুই মনে পড়ছে না। ও ঠাকুরদা, ঠাকুরদা মনে পড়িয়ে দিন না ঠাকুরদা। হ্যাঙ্গার আর বেলন। এই তো ফাটিয়ে দিয়েছে শ্বশুর মশাই। এবার এবার কি বলবে তোমাদের শ্বশুর মশাইকে? হ্যাঁ, কে কি বলবে? আমরা তো জানতাম বিশ্বজিৎ তো পারবেন। আসলে আমরা একটু এমনি মজা করে জিজ্ঞাসা করলাম আর কি। দেবযানী দি, আমি কি বলছিলাম, সবাই মিলে একটা গান করে শেষ করলে কেমন হয়? ওদের গান দিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। নমস্কার। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।